চারুর মাথার শিরা ফুলে উঠেছে, নেশায় মত্ত, রক্তের নেশা, নিজেকে আটকাতে পারছে না চারু। মিহিরের কাঁধে হাত রেখে কিছুক্ষণ মিহিরের শরীরের গন্ধ নিল, তারপরই নিজের মাথা চেপে ধরে বসে পড়ল। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে চারু। এমন সময় পেছনে থেকে কারো কণ্ঠ ভেসে আসছে, ইলিন। চারু পেছনে ফিরে তাকায়, কোন একজন কেউ দাঁড়িয়ে আছে, তার চারপাশটায় তারার মতো আলো ঝলমল করছে। চারু তাকিয়ে আছে, কিন্তু বুঝতে পারছে না কে ও। ছেলেটার হাসি হাসি মুখটা ওর ছেলেবেলা মনে করিয়ে দিচ্ছে। চারু চোখ দুটো বন্ধ করে দেয়, ভাবতে থাকে পুরনো কথা। এলেন এলেন দাঁড়াও এলেন, আমাকে ধরতে পারবে না হার্ষ। এলেন, এই কদিন আমরা অনেক মজা করেছি। ক্যাথলিন হান্ট তোমায় কিছু বলেছে এলেন? হুম, হান্ট আমায় তোমার সাথে মিশতে না করেছে হার্ষ। এলেন, আই মিস ইউ, আই লাভ ইউ এলেন। হার্ষ আমিও। হঠাৎ এলেন জ্ঞান হারিয়ে ফেলে। হার্ষ রেগে মেগে চারপাশে তাকায়। হু আর ইউ ডিএমটি, আই উইল কিল ইউ। রেগে এলেন চারপাশে ঘুরে একটা সার্কেল করে চারদিকে ছড়িয়ে দেয়। পেছনে থেকে একটা তীর এসে হার্সের সামনে পড়ে, ঠিক এলেন আর হার্সের মাঝখানে। হার্স তীরটা তুলে ফেলতে গেলে ওর হাত নীল হয়ে যায়, প্রচণ্ড যন্ত্রণা হয়, হাতের মাঝের শিরাগুলো নীল থেকে লাল হয়ে যায়। হার্সের শরীরের নীল রক্তগুলো টগবগ করে ফুটতে থাকে। হার্স তবুও সার্কেলের মধ্যে থেকে এলেনের কাছে যাওয়ার জন্য প্রচণ্ড জোরে তীরটায় আঘাত করলে ক্যাথলিন হান্ট হার্সকে অন্য একটা সার্কেলে বন্দি করে দেয়। তখন হার্স আর এলেন দুজন দুজনের দিকে তাকায়। এলেনের ঘুম ভেঙে যায়। এলেন নিজেকে সার্কেলে দেখেই ভয় পেয়ে যায়। হার্স ভেতরে বসে এলেন এলেন বলে ডাকছে, এলেন তা শুনতে পায় না। ক্যাথলিন হান্ট হার্সকে ওখানেই রেখে এলেনকে নিয়ে আসে। ওই তীরটা ওখানেই এখনো জ্বলছে, আর সেই তীরের চিহ্ন এলেনের হাতে আজও জ্বলজ্বল করে। তারপর এলেন আর ওখানে গিয়ে হার্সকে পায়নি। অনেক খুঁজেছে এলেন, অনেকদিন ক্যাথলিন হান্ট এলেনকে আটকে রেখেছিল। এলেন, কাম ব্যাক ইন মাই লাইফ, অ্যালেন, আই এম হার্স, ইউ নো মি এলেন, প্লিজ কাম ব্যাক। চারুর চোখগুলো জলে চিকচিক করছে। হার্স বলে তাকায়। একটা গোল আলোর সার্কেলের মাঝে সেই ছোট্ট মিষ্টি হার্সের চেহারাটা ভাসছে। সেদিনের কথা মনে পড়লেই চারুর কান্না পায়। ও মাটিতে পড়ে থাকা মিহিরের দিকে তাকায়। মায়া হয় বড্ড। মিহিরের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। চারু লোকেরটা নিজের কাছে নিয়ে নেয়, আর মিহিরের দিকে তাক করে। মিহিরের সব ক্ষতগুলো শুকিয়ে যায়, কিন্তু মিহিরের ঘুমটা ভাঙে না। মিহির যেন ঘুমের মাঝে মুচকি হাসছে। চারু মিহিরের কপালে নিজের হাতটা ছোঁয়, তারপর মিহিরকে একটা সুন্দর বেডে শুইয়ে দেয়। মিহিরের শরীরের স্মেলটা এখনো পাচ্ছে চারু। মিহিরকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে তার। দরজায় হার্স এখনো তার জন্য অপেক্ষা করছে, তাকে যেতেই হবে। তিতিরের জন্য মনটা খারাপ হয়ে যায় চারুর। তিতিরের দুষ্টুমি, ভালোবাসা, সবকিছু চারুকে ভীষণ কষ্ট দেয়। এলেনের চোখ থেকে মাটিতে এক ফোঁটা জল পড়ে, তা মুক্তোয় পরিণত হয়। এলেন চারু মুক্তোটা নিয়ে হাতে মাঝে রাখলেই দুইটা রিং হয়ে যায়। এলেন একটা রিংয়ে কি যে বলে ফু দেয়, রিংটা গিয়ে তিতিরের হাতে পড়ে যায়। তিতির তা বুঝতেও পারে না, আর একটা রিং খুব সুন্দর করে মিহিরের রিং ফিঙ্গারে পরিয়ে দেয়। ব্লু রশ্মি প্লাস হোয়াইট স্টোন মিহিরের হাতে জ্বলজ্বল করছে। এলেন মিহিরের হাতে একটা চুমু খায়। তারপর সে মিহিরকে আলোর সার্কেলে আবদ্ধ করে। আলোটা বাতাসের গতিতে অদৃশ্য হয়ে যায়। এলেন আনন্দে হার্সের দিকে রওনা হয়। হার্স একটু সামনে এসেই এলেনের দিকে হাত বাড়িয়ে দেয়। এলেন হার্সের হাতটা ছোঁয়ার আগে মুহূর্তেও মিহিরের মুখটা চোখে ভাসে। আই ডোন্ট ওয়ান্ট লিভ ইউ, বাট আই কান্ট লিভ উইদাউট হার্স, আই স্টিল লাভ হার্স। এলেন হার্সের হাতে হাত দেওয়ার সাথে সাথে এলেন ঝুম করে একটা অন্ধকারের গহ্বরে পড়ে যায়। সামনে তাকিয়ে শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। এলেন তৎক্ষণাৎ হাতটা ঝাড়া দিয়ে ছাড়তে চাইলে আরো শক্ত করে ধরে ওকে। হাউ ডেয়ার ইউ স্লেন্ডে, লিভ মাই হ্যান্ড, স্লেন্ডে। জোরে জোরে হাসির আওয়াজ হয়, কেঁপে ওঠে এলেন। এলেন কান্না করে দেয়, ওর কোন শক্তি এখানে কাজ করবে না। এটা স্লেন্ডের এলাকা, স্লেন্ড হান্ট, লিভ মাই হ্যান্ড। স্লেন্ড হেসে হেসে এলেনকে নিজের রাজ্যে নিয়ে যায়।
জঙ্গলের শেষ আলোটুকুও নিভে যায়। এলেনের মিষ্টি স্মেল এখনো রুমটায় বিরাজমান। কি হবে এলেন নামের চারুলতার? চলবে।